ডিম পাউরুটি তো আমরা প্রত্যেকে খাই এবং সেটা খুব একটা কিন্তু হেলদি নয়। তবে এই পদ্ধতিতে কিন্তু ডিম পাউরুটি বানালে সেটা প্রচণ্ড পুষ্টিগুণে সম্পন্ন হবে। চলো দেখি রেসিপিটা। প্রথমে আমি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, এখানে কিছুটা পালং শাক ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, তবে এক্ষেত্রে কিন্তু পালং শাকের কচি পাতাগুলোই দিতে হবে। টমেটো এখানে কিছুটা চপ করে নিয়েছি এবং কিছুটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে স্লাইস করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, চাইলে অন্য ভেজিসও এখানে অ্যাড করা যেতে পারে। এরপর একটা বাটিতে সমস্ত ভেজিস নিয়ে এখানে আমি 3টে ডিম অ্যাড করে নিয়েছি, চাইলে এখানে আরও বেশি ডিমও অ্যাড করা যেতে পারে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অ্যাড করেছি। এরপর পরিমাণ মতো নুন এবং কিছুটা ইটালিয়ান সিজনিং আমি টেস্টের জন্য অ্যাড করে দেবো, এটা কিন্তু অপশনাল, চাইলে এটা কিন্তু স্কিপও করা যেতে পারে। এরপর সামান্য একটু গোলমরিচ অ্যাড করব, ঝাল কিন্তু নিজের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব এবং এতে একটুখানি দুধ অ্যাড করব, এটা কিন্তু টোস্টটাকে ভীষণ নরম করতে সাহায্য করবে। এরপর একটা ফ্ল্যাট ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে নেব এবং ডিম পাউরুটি যেইভাবে বানায় সেইভাবে পাউরুটিটাকে ভালো করে প্রেস করে ডিমের গোলাটা মাখিয়ে নেব এবং সেটাকে প্যানে অ্যাড করে দিয়ে ওপর থেকে প্রচুর পরিমাণে ভেজিস যতটা পাউরুটির ওপরে স্প্রেড করা যায় সেটা কিন্তু স্প্রেড করে দেবো এবং এই পুরো টোস্টটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, তবে বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আরেকটা সাইড দিয়ে দেবো এবং ওপর থেকে একটু চেপে দেবো। হাই ফ্লেমে করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকতে পারে, সেক্ষেত্রে ডিমের কাঁচা গন্ধ লাগতে পারে, সেটা খেতে মোটেই ভালো লাগবে না। তাই একদম লো ফ্লেমে এটাকে করতে হবে চেপে চেপে। এইটা কিন্তু সকালে ব্রেকফাস্ট হোক কিংবা স্কুলের টিফিন সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু একদম পারফেক্ট একটা জলখাবার। গরম গরম সস দিয়ে সার্ভ করুন আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।